একটা দুটো নয়, পুরো 27টা ইউরোপিয়ান দেশ এখন ভারতের সামনে লিটারেলি ভিক্ষা চাইছে। শুনতে অবাক লাগলেও এটা কোনো গুজব না। রাশিয়া নিজেই অফিশিয়ালি বলেছে যে ইউরোপ প্রধানমন্ত্রী মোদির কাছে এখন ভিক্ষা চাইছে। কিন্তু কেন? মাত্র 1 বছর আগেও এই ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের সাথে ট্রেড ডিল করতে চাইছিল না, ভারতীয়দের ভিসা দেওয়া কঠিন করেছিল, এমনকি ভারতের আভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করছিল। আর আজ এই ইউরোপই এখন মরিয়া হয়ে ভারতের শরণাপন্ন। সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান নিজে 27 দেশের প্রতিনিধিদের নিয়ে ভারতে ছুটে এসেছে। তাদের উদ্দেশ্য একটাই, ভারত যেন ইউরোপের পাশে দাঁড়ায়, রাশিয়াকে মোকাবিলা করতে সাহায্য করে। কিন্তু এত বড় ইউরোপ হঠাৎ ভারতের সামনে এতটা অসহায় হয়ে পড়ল কেন? কারণ ইউরোপের ব্যাকবোন আমেরিকা এখন তাদের পিঠে ছুরি মারছে। হ্যাঁ, ঠিকই শুনেছে, ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছে আমেরিকা ইউরোপের পাশে থাকবেন, বরং ইউরোপের ওপর আমেরিকা 25% ট্যারিফ বসাবে। ইউরোপকে আর কোনো ফ্রি টাকা দেবে না, এমনকি ন্যাটোর জন্য কোনো ফান্ডিং আমেরিকা থেকে আসবে না। অর্থাৎ সহজ ভাষায় ইউরোপ এখন সম্পূর্ণ নিরাপত্তাহীন, বা বলা ভালো যে ইউরোপের সর্বনাশ শুরু। ইউরোপের এত উন্নয়ন, এত অর্থনীতি সবই কিন্তু আমেরিকান ডলারের ওপর নির্ভরশীল ছিল। এখন আমেরিকায় হাত গুটিয়ে নিয়েছে, অর্থাৎ ইউরোপের পতন সময়ের ব্যাপার মাত্র। ইউরোপের বড় বড় দেশকে দেখেন স্ট্রাগল করছে। জার্মানি, ফ্রান্স, ব্রিটেনের অর্থনীতি ধ্বংসের পথে। ট্রাম্প সরাসরি এখন উল্টে রাশিয়াকে সাপোর্ট দিচ্ছে, এমনকি ইউক্রেনকেও রাশিয়ার হাতে তুলে দিচ্ছে আমেরিকা। হ্যাঁ, আমেরিকা ইউক্রেনকে পুরো ছেড়ে দিয়েছে, নিষেধাজ্ঞা সরিয়ে এখন তো ওরা রাশিয়ার সাথে ব্যবসা করছে। তাহলে আপনারাই ভাবুন ইউরোপের অবস্থা কী হবে? ওদের তো গেম ওভার। ওদিকে যদি দেখেন তাহলে ব্রিক্স তো শেষ হয়নি, বরং আরও শক্তিশালী হচ্ছে। ট্রাম্প কিছুদিন আগেই বলছিল না ব্রিক্স শেষ, এখন কি বলছে? যে আমি ভারত, রাশিয়ার, চীনের সাথে মিলে কাজ করব। মানে বুঝলে, আমেরিকা নিজেই ব্রিক্সের নীতিগুলোকে অনুসরণ করছে, আর ইউরোপ পুরো একঘরে হয়ে পড়েছে। তাই এখন ইউরোপের মরিয়া চেষ্টা ভারতকে পাশে চায়। এই কারণেই এখন ইউরোপ ভারতকে অনুরোধ করছে রাশিয়াকে ভারত সাপোর্ট দেওয়া বন্ধ করুক, আমাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করো, আমরা ভারতীয়দের জন্য ভিসাকে অনেক সহজ করে দেব। কিন্তু প্রশ্ন হলো যে এখন এইসবের ভারতের কি প্রয়োজন আছে? ভারতের কি স্ট্র্যাটেজি? তো বন্ধুরা, ভারত এখন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ডিরেক্টলি চুক্তি করতে চাইছেন, বরং আলাদা আলাদা দেশের সাথে সম্পর্ক করবে, যেমন ফ্রান্সের সাথে, ইটালির সাথে। এর ফলে কী হবে, ওই দেশগুলোর সাথে ভারতের রিলেশন স্ট্রং হবে এবং ইউরোপকে ভারত বাধ্য করতে পারবে আমাদের অস্ত্র কিনতে। উদাহরণ হিসেবে ফ্রান্সকে দেখে থাকবেন। ফ্রান্স এমন একটা দেশ যারা 70 বছর ধরে ভারতে হাতিয়ার বিক্রি করছিল, আর এখন সেই ফ্রান্স ভারত থেকে পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার সিস্টেম কিনছে। ফলে শেষে আমি এটাই বলবো যে পশ্চিমা দাদাগিরির শেষ, মাল্টিপোলার বিশ্ব আসছে, ডলারাইজেশন শুরু হয়ে গেছে, আর পশ্চিমা বিশ্ব তার আধিপত্য হারাচ্ছে। ফলে ইউরোপের সুদিনও শেষ। এটাকেই বলা হয় কর্মফল। দেখতে থাকুন যে কিভাবে ইউরোপের ধ্বংস আসে আর মাল্টিপোলার বিশ্ব গড়ে ওঠে।